حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান, সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, সদায়ের মতো আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং আপনাদের প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আমাদের সকল ভাই বোনদের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মৌলানা সাহেব, যেমন আপনি আপনার সোলো অনুষ্ঠান ইসলামিন বাংলায় প্রত্যেক বছরে স্পেশালি রমজান মাসে আপনি রমজান মাসের দিন অনুযায়ী ওই দিনের দোয়া আমাল, ওই দিনের কি করণীয় বা ইবাদাতের বিষয়ে আপনি বিস্তারিত আপনি আমাদের সকলকে জানান। তো আমি আপনাকে আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আপনাকে অনুরোধ করতে চাই যে যেমন আজকে মাহে রমজানুল মুবারকের বা রমজানে করিমের 9 তারিখ, জি, তো আজকের মৌলানা সাহেব মানে কি করণীয় আমাল, ফরজ নামাজ ছাড়া নফল নামাজ কি এবং শেষে আজকের দিনের কি ইতিহাসে ঘটিত হয়েছিল এই বিষয়ে যদি আপনি সংক্ষিপ্তে যদি বলতেন, তো আমার সঙ্গে সঙ্গে আমার সকল দর্শকবৃন্দরা আমরা সকলে লাভান্বিত বা উপকৃত হতাম। জাযাকাল্লাহ রওশন ভাই, ধন্যবাদ জানাই আপনাকে। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই উল্লেখ করেছেন আর আপনারাও জানেন, আমি রমজান মাসে প্রতিদিন সর্বপ্রথম ওই দিনের দোয়া পড়ি, তার ব্যাখ্যা করি, তারপরে ওই রাত্রে মানে আজকের দিনের রাত্রে জি কত রেখাত নামাজ পড়তে হবে তার উল্লেখ করি, তারপরে ইসলামিক ইভেন্টস বা ইতিহাস বয়ান করি। তো আমি সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব এবং তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে তার জিকির করব। অবশেষে ইসলামিক ইতিহাস বা ইভেন্টস আপনাদেরকে জানাবো। 9 রমজানের দোয়া, আশা করি আপনারাও আমার সঙ্গে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআল লি ফীহি নসীবাম মিন রাহমাতিকাল ওয়াসিআ ওয়াহদিনি ফীহি লিবারাহিনাকা সাতিআ ওয়া খুয বিনাসিয়াতি ইলা মারাদাতিকাল জামিআ বিমুহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাকিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমার নসিবে আপনার অধিক রহমত লিখে দিন, মানে আমার উপরে আপনার রহমতের বর্ষণ করুন। ওয়াহদানি ফিহি লিবারাহিনাকা সাতিআ, আর প্রকাশ্য প্রমাণ বা দলিলের মাধ্যমে আমার হেদায়েত করুন। ওয়া খুয বিনাসিয়াতি ইলা মারাদাতিকাল জামিআ, আর আমাকে জোরপূর্বক, রওশন ভাই, খুয বিনাসিয়াতি এখানে বলা হয় কোনো পশুকে, প্রাণীকে নাকাল দিয়ে টেনে নিয়ে যাওয়া। তো আমরা আল্লাহকে বলছি, আমি যদি অন্য দিকে যাই, আল্লাহ আমাকে আপনি জোর করে মানে নাকাল দিয়ে যেমন ধরে নিয়ে যাওয়া হয়, ওইভাবে আমাকে ধরে নেকির দিকে নিয়ে যান। এটা মানে একটা বান্দার মানে ভালোবাসা আল্লাহর প্রতি। জাযাকাল্লাহ, সুন্দর কথা বলেছেন। মায়া এবং মহব্বত, যে আল্লাহ আমি যদি আপনার ছেড়ে অন্য দিকে যাই বা শয়তান আমাকে যদি অন্য দিকে নিয়ে যেতে চায়, তো আপনি আমাকে যেতে দিবেন না, আমাকে ধরে মানে নাকাল দিয়ে টেনে আপনার দিকে নিয়ে আসবেন। জি জি। খুদ বিনাসিয়াতি ইলা মারাদাতিকাল জামিআ, আপনার পরিপূর্ণ মর্জি যেখানে আমাকে সেই দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিমুহাব্বাতিকা ইয়া আমালাল মুশতাকিন, আপনার ভালোবাসার মাধ্যমে যে মায়া মহব্বত আপনি আপনার বান্দাদের থেকে করেন। আমালাল মুশতাকিন, আশাকারীদের আশার স্থান, মানে আমরা শেষ আশা যার থেকে রাখি সেটা হচ্ছে আল্লাহ। জি জি। মানুষ যখন পুরো দুনিয়া বা বিশ্ব থেকে নিরাশ হয়ে যায়, জি, তখন তার আশা জাগে আল্লাহ দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দোয়াকে আমাদের সকলের পক্ষে কবুল করুন। ইলাহি আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজ দিনগত রাত হবে 10 রমজানের রাত, সুতরাং আজকের রাত্রে 20 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেখাত করে 10 বার পড়লে 20 রেখাত নামাজ হবে। 20 রেখাত নামাজ, আর প্রতি রেখাতে সূরা আল হামদ একবার
আর 30 বার সূরা কুল আল্লাহ আহাদ পড়তে হবে। তার মানে একটু সময় লাগবে। প্রতি রেখাতে একবার সূরা আলহামদ আর 30 বার সূরা তৌহিদ। নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামের উপরে দরুদ পাঠ করে নিজের জন্যে, আপনদের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়ার জন্য অনুরোধ করেছেন সকলের জন্য দোয়া করবেন। আশা করি আমাদের দুই ভাইকেও বা আমাদের চ্যানেল উইনের টিমকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আমি আজকের দিনের ইতিহাস শোনাতে চাই। নবম রমজান ইতিহাসে লেখা হয়েছে একটি রওয়ায়াত অনুযায়ী ইমামে মোহাম্মদ তাকি আল জাওয়াদ আলাইহিস সালাম আমাদের নবম ইমামের জন্ম তারিখ। আর দ্বিতীয় আরেক রওয়ায়াত হিসেবে এখানে উল্লেখ হয়েছে নবী আল্লাহ ইয়াহইয়া ইবনে জাকারিয়া, বিখ্যাত নবী উনি ইয়াহইয়া ইবনে জাকারিয়া, উনি জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে জামিউল উমাবিতে। জামিউল উমাবি মানে এজিদের দরবার, যেটা আগে খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা ছিল, মনে রাখবেন। বেলাদে শাম যখন ফতহ হয়েছিল তো তারপরে মুসলমানেরা এই গির্জার উপরে কবজা করে নেয় আর ওখানে মসজিদ তৈরি করে, যার নাম জামিউল উমাবি, মানে উমাবিরা এর উপরে কবজা করে ওখানে সালাউদ্দিন বাদশাহ বিখ্যাত ছিল, ওখানে কবজা করে মসজিদ তৈরি করে। তো ওই মসজিদে জনাবে ইয়াহইয়া ইবনে জাকারিয়া নবী জন্মগ্রহণ করেছিলেন। আর আজকের দিনে তৃতীয় ইভেন্টস যেটা আমি খুব দুঃখের সঙ্গে শোনাতে চাই সেটা হচ্ছে 1225 হিজরি। 1225 হিজরি 1810 খ্রিস্টাব্দে আজকের দিনে ওয়াহাবি নজদি মানে আহলে বাইতের যারা চরম শত্রু ছিল আছে, আর হয়তো যুগের ইমামের হাতে যতদিন এদের শেষ শাস্তি বা স্থানে না পৌঁছে দেওয়া হচ্ছে থাকবে। তো ওয়াহাবি নজদি নাসাবি মানে নাসিবি দুশ্মনে আহলে বাইত, এরা নজফে গিয়ে মৌলা আলী আলাইহিস সালামের রওজাকে ভাঙার চেষ্টা করেছিল। আপনারা ইতিহাসে শুনেছেন বা জানেন, আজ থেকে 150-200 বছর আগে যখন জান্নাতুল বাকিকে তারা ভাঙছিল, তারা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকেও ভাঙার চেষ্টা করেছিল। হোসেন ভাই কিন্তু উম্মাতে মুসলিমা এহতেজাজ করেছিল বলে, প্রতিবাদ করেছিল বলে তারা ভাঙতে সাহস পায়নি বা সক্ষম হয়নি। কেননা সারা বিশ্বের মুসলমানের বলেছিল যদি নবীর রওজাকে ভাঙা হয় তো আমরা হজ করতে যাব না, সেই ভয়ে তারা ভাঙেনি। কিন্তু তার আগে মাওলা আলী আলাইহিস সালামের রওজায় আমরা সবাই জিয়ারত করতে যাই বলে ওটা ভাঙার চেষ্টা করেছিল, এই বলে যে শিয়ারা শিরক করে, সুতরাং আমরা এগুলো ভেঙে দেবো। কিন্তু তারা জানে না যে আল্লাহর ওলিদের রওজার জিয়ারত করা মানে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, আরশে ইলাহিতে আল্লাহর জিয়ারত করা মানে কত বড় সওয়াব। রোশন ভাই, আশা করি আজকে আপনারা আজকের এই ইতিহাস থেকে লাভবান হয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, এই ছিল আজকের দিনের ইতিহাস। তো এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল নেওয়ার। তো দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নেসা বলছি। ভাইজান আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার ফ্যামিলিকে ভালো রাখুক। মাহে রমজানের শুভেচ্ছা। সকল ভাই বোন আমাদিগেন আল্লাহ রোজা রাখার তৌফিক করুক। রোজা রাখা যে নেকি, সেই নেকি আমাদিগেন আল্লাহ তৌফিক করুক। যত ভাই বোন আমরা অনেক ওই চ্যানেল দেখি, সকলকে এই ইবাদত করাকো আল্লাহ তৌফিক দান করুক। ভাইজান আজকে শুনলাম আমি জানের একটু জান খারাপ, আমি জানকে আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দিক, সুস্থ করে দিক। ভাইজান আমি নামাজের বিষয়ে একটু বলছি। 30 দিনে 30 রকম নামাজ আপনি বলেন, ওই নামাজ পড়ার চেষ্টা করি। ভাইজান তো যদি ওই নামাজ এক একদিন অনেক সূরা দিয়ে 8 দিয়ে পড়তে হয়, কেউ যদি না পারে তা সে কি 3 বার কুল, একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল করে কি সে নামাজ পড়তে পারবে প্রতিদিন রমজানের 2 রাকাত করে? ভাইজান একটু একটু বলবেন। আমি এই প্রশ্ন মাসালে জিন্দিকে রাখলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার 2 ভাই। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর অডিওর মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমাকে বা আমাদেরকে, বিশেষ করে আমার মাকে দোয়ায় স্মরণ রাখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনি সকলের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করুন, আমিন। আমিন। আমার প্রিয় বোন,
এবারে আপনার প্রশ্নের উত্তর আমি বলবো, আপনি যে নামাজের কথা বলছেন বা জানতে চেয়েছেন, প্রতিদিন আমি রমজান মাসের ওই রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে সেটা উল্লেখ করছি। কিছু রাত্রে 2 রেখাত, কিছু রাত্রে 4 রেখাত, কিছু রাত্রে জি, 6 জি। রেখাত, 8 রেখাত, 10 রেখাত, 20 রেখাত, যেমন আজকে বললাম, এইভাবে নামাজ আছে। তো যদি কেউ এত রেখাত নামাজ পড়তে সক্ষম না হয়, তো রশন ভাই জি ইন শর্ট কি কোনো নামাজ আছে, এটাই আমার বোন জানতে হুম, চেয়েছেন। তো জি। আমার প্রিয় বোন, এ বিষয়ে আমি গত রবিবারের এপিসোডে, মানে 4 রমজানের এপিসোডে বিস্তারিত বলেছি যে যদি কেউ বিস্তারিত ওই নামাজগুলো পড়ার জন্য সক্ষম না হয়, তাহলে সে প্রতি রাত্রে 2 রেখাত নামাজ পড়বে। 30 রমজান মানে 30 দিন 60 রেখাত নামাজ, প্রতি রাত্রে 2 রেখাত করে নামাজ পড়তে হবে। প্রতি রেখাতে সূরা আলহাম একবার আর 3 বার সূরা কুল আল্লাহু আহাদ। মনে রাখবেন, উভয় রেখাতে একবার সূরা আলহাম আর 3 বার সূরা কুল আল্লাহু আহাদ। মনে করুন আজ 9 রমজান, দিনগত রাত হবে 10 রমজানের রাত। তো আজকে রাত্রে নিয়াত করবেন, আমি 10 রমজানের রাতের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে সূরা আলহাম পড়বেন, 3 বার সূরা কুল আল্লাহু আহাদ পড়বেন, তারপরে রুকু, তারপরে সেজদা, তারপরে আবার উঠে দাঁড়িয়ে একবার সূরা আলহাম, 3 বার কুল আল্লাহু আহাদ পড়বেন, আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়বেন, তারপরে রুকু, তারপরে সেজদা, তারপরে তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করে নিলেন। নামাজ শেষ করার পরে এবারে বিশেষ কিছু দোয়া পড়তে বলা হয়েছে। তো সেগুলো বলার আগে আমি আগে বলে দিই, যদি কেউ এই দোয়া, এই বিরদ বা এই জিকিরগুলো না করতে পারে, শুধু এই 2 রেখাত নামাজ পড়ে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়ে আর তারপরে 10 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে দোয়া করে যথেষ্ট। আল্লাহ তার দোয়া নামাজকে কবুল করবেন এবং রওয়ায়াত হিসেবে তার 70,000 গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন। তবে বিশেষ করে যদি কেউ এই দোয়া পড়তে পারে, তো ওই 2 রেখাত নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুবহানা মান হুয়া হাফিদুন লা ইয়াগফুল, সুবহানা মান হুয়া রাহিমুন লা ইয়াজাল, সুবহানা মান হুয়া কাইমুন লা ইয়াসহু, সুবহানা মান হুয়া দাইমুন লা ইয়ালহু। এই 4টি বাক্য বলার পরে এবারে 7 বার তাসবিহাতে আরবা পড়তে হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। তারপরে বলতে হবে সুবহানাকা 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 ইয়া আযীম ইগফির লিয়া যামবাল আযীম। এটা বলার পরে এবারে 10 বার দরুদ শরীফ পাঠ করতে হবে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আলাইহিস সালামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। রওয়ায়াত হিসেবে এই নামাজ যদি কেউ পড়ে তো 70,000 গুনার ক্ষমা হয়ে যাবে, ওইরূপ তার নেকিকে আল্লাহ বৃদ্ধি করে দেবে, সে জাহান্নাম থেকে হয়তো মুক্তি পাবে আর স্বর্গবাসী হবে। এই সহজ নামাজ যে কেউ পড়তে পারে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনার সঙ্গে সঙ্গে আমার অন্য দর্শকবৃন্দরাও লাভবান হয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। রমজান মোবারক আমার সকল দর্শক বিন্দুদেরকেও, আর আমার বড় ভাইজান শেখ সাবির রেজা ভাইজান আর আমার রহসান ভাইজান, ওনাদের সহ পরিবারকে সালাম ও দোয়া, রমজান মোবারক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। ভাইজান আমাদেরকে দোয়া স্মরণে রাখবেন। দর্শক বিন্দুদেরকে বলছি আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ। এটা আমি মাসাইলে জিন্দগিতে শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই অডিওর মাধ্যমে আমাদের সকলকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব নিয়মিত দর্শক, আমার মনে হয় আঞ্জু বিবি। জি, তো বীরভূম উনি- থেকে। জি, আমাদের সঙ্গে সঙ্গে সকল দর্শক বিন্দুদেরকেও উনি দোয়ায় স্মরণে রেখেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, তার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আশা করি যেমন আপনি আমাদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, সমস্ত দর্শকবৃন্দুদেরকে দোয়ায় স্মরণ রেখেছেন, আমরা বা সমস্ত দর্শকবৃন্দরাও আপনাকে দোয়ায় স্মরণ রাখবেন। আল্লাহ আপনাকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক বা নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি খায়রুন্নিসা বলছি। একটা মাসালা জিন্দিগিতে প্রশ্ন রাখছি। আমরা যে মাংস খাই, তা ওই হুঁটিটা রোজ রমজান মাসে বলে যে খেতে নাই, তা ওইটি কি খাওয়া যাবে রমজান মাসে? আমাদের এখানে বলে রমজান মাসে খেতে নাই। তা ভাইজান এটা একটু বলবেন। সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর অডিওর মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, সমস্ত হালাল পানাহার যেটা সাধারণ দিনে আমরা খেতে পারি, রমজান মাসও খাওয়া যাবে, কোনো অসুবিধে নেই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুল আলাইকুম, আমি শরীর শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুক, শরীর শরীর ভালো রাখুক আপনার। আমার প্রশ্ন হচ্ছে, এক সময় ছিলাম বড় বদমাইশ, কোনো কিছু মানেনি, গালাগালি, হারাম হালাল কোনো বাছাবাছি ছিল না। তারপরে আমি চাকরি পেলাম বা কোনো ব্যবসা করলাম, সেইখানে অসৎভাবে উপার্জন করলাম এবং ইসলামিক যে ন্যায় নীতি সেগুলি মানলাম না, নিয়মকানুনও মানলাম না। বেশ কিছু পয়সা যখন হয়ে গেল, তখন আমি পরেজগার হলাম, অর্থাৎ পরেজগার বলতে নামাজি। হজ করে এলাম, পোশাক একদম ইসলামিক পোশাক পরলাম, পরে ঢং করে বসে থাকলাম। আর রোজার সময় ইফতার বড় করে দিলাম, সবাই যা দেয় তার থেকে অনেক বেশি করে দিলাম। সেই ইফতারে কেউ জানার পরে সেই ইফতার খেলে রোজা থাকবে কি থাকবে না, জানার পরে সেই মানুষের খাবার দিয়ে রোজা ইফতার খুললে সেই রোজা কবুল আল্লাহর কাছে হবে কি হবে না, এই নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ রইল। মাসাইলে জিন্দেগি হোক বা এমনি হোক। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় শরীফ ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। শরীফ ভাই যে অ্যাকচুয়ালি প্রশ্নটা করেছেন, উনি প্র্যাকটিক্যাল প্রশ্ন। এই ধরনের মানুষ যারা মানে জীবনে বেশিরভাগ অর্জন যেটা করেছে অর্জনটা হারাম, ওই হারাম থেকে যদি যে কোনো নেক কাজ করে বা রমজান মাসে যদি ইফতার করায় বা সেহরি করায়, তো এই এবাদত বা এই আমলটা কি কাবিলে কবুল? মৌলানা সাহেব, শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনি অতি বাস্তব প্রশ্ন রেখেছেন। আমাদের সমাজে এমন লোকের অভাব নেই। সুতরাং আমি ক্লিয়ারলি বলতে চাই, রমজান মাসে যদি কেউ রোজা রেখে হালাল পানাহার দিয়ে ইফতার করে, তো তার রোজার সে সওয়াব পাবে। আর খোদা না করুক, যদি কেউ কোনো হারাম জিনিস দিয়ে, নাজিস বা হারাম জিনিস দিয়ে ইফতার করে, তো তার রোজাও যাবে আর সওয়াবের জায়গায় আযাব হবে। পরিষ্কার, সারা দিনের পরিশ্রম মেহনত বিফল যাবে। এবারে আপনি যে ব্যক্তির কথা বলছেন, যদি ওই ব্যক্তির অন্য কোনো হালাল সঞ্চয় না থাকে আর সে যদি ইফতার দেয়, আর আপনি বা যে কোনো ব্যক্তি জানে যে এই লোকটা যে ইফতার দিয়েছে হারাম পয়সা থেকে, তো আপনি জেনে শুনে ওটা খেতে পারবেন না। পরিষ্কার। ঠিক। শুধু ইফতার না, নজর নিয়াজ কিছু করছে। আমাদের সমাজের অসময়ে অনেকেই আছে হারাম পয়সা দিয়ে লোক দেখানোর জন্য নজর নিয়াজ করছে, বড় বড় নজর নিয়াজ করছে। যেমন শরীফ ভাই বললেন, সবচেয়ে বড় ইফতারের ব্যবস্থা করছে। তো আমি যদি জানি যে এটা হারাম পয়সা, হারাম সঞ্চয় দিয়ে কেনা পয়সায়, হারাম সঞ্চয় দিয়ে আয় করা পয়সা দিয়ে এই ইফতারি দিয়েছে, তো ওটা আমি গ্রহণ করতে পারি না। খেলে আমার গুনাহ হবে, আমার রোজাও যাবে, সওয়াবের জায়গায় আরও আযাব হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবারে হ্যাঁ, একটা জিনিস রসম এখানে বলতে পারি, মানুষ জীবনে ভুল করতে পারে, হয়তো যৌবনকালে ভুল করেছে, পাপ করেছে। এবারে সে যদি তওবা করে নিজের পাপের প্রায়শ্চিত করে, রসম ভাই এটা কিন্তু সবাই জানে না। শুধু তওবা করলে তওবা কবুল হবে না, পাপের প্রায়শ্চিত করতে হবে। পাপের প্রায়শ্চিত মানে হারামভাবে যে সঞ্চয় করেছে, হারাম আয় করেছে, যার পয়সা সে হারামভাবে নিয়েছে তাকে ফিরিয়ে দিতে হবে। এবারে যদি তাদের মাল তাদের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, রশন ভাই এটা শরীয়তের শেষ উপায়, সমাধান। মনে করুন হালাল হারাম উভয় মিক্স করে ফেলেছে, আগে আয় করেছিল, এখন হয়তো হালাল আয় করছে, আর উভয় জিনিসটা মিক্স হয়ে গেছে। তো এখানে শরীয়ত বলছে পুরো মালের, যত মালে হালাল হারাম মিক্স হয়ে গেছে, এই পুরো মালের খুমুস বাইর করতে হবে। মানে 5 ভাগের 1 ভাগ, 100 টাকায় 20 টাকা বা 1 লাখ টাকায় 20,000 টাকা খুমুস বাইর করতে হবে। আর ওটা প্রাপ্য ব্যক্তির হক তাদের কাছে পৌঁছে দিতে হবে। তারপরে বাকি 80,000 টাকা পাক হবে বা আল্লাহ ক্ষমা করবে। তার আগে কিন্তু ক্ষমার কোনো রাস্তা নেই। এটা হচ্ছে পাপের প্রায়শ্চিত, শেষ প্রায়শ্চিত। যদি পাপের কেউ প্রায়শ্চিত করে, হয়তো আল্লাহ তাকে ক্ষমা করবে, মানুষ ভুল করতে পারে। আর যদি প্রায়শ্চিত না করে, বান্দার হক কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না।
বান্দার হক আগে বান্দা ক্ষমা করবে, বান্দাকে রাজি করতে হবে, তারপরে আল্লাহ রাজি হবেন বা আল্লাহ ক্ষমা করবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সামাতলা থেকে শেখ রুকিয়া বলছি। আলহামদুলিল্লাহ মৌলানা সাহেব, আপনি সুস্থ হয়েছেন, আবার অনুষ্ঠান শুরু করেছেন, দেখে আমি খুব আনন্দিত হয়েছি, খুব খুশি হয়েছি। আমিও আমার দর্শকবৃন্দু সকলেই খুব আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। মৌলানা সাহেব, আপনার জন্যে প্রত্যেক দিন দোয়া করি যে মৌলানা সাহেব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আল্লাহ যেন তাড়াতাড়ি মৌলানা সাহেবকে ভালো করে দেয়, আবার যেন এই অনুষ্ঠান শুরু হয়। আমার স্বামীও এই অনুষ্ঠান নিয়মিত দেখেন, উনিও বলছেন, খোঁজ নিচ্ছেন যে অনুষ্ঠান কি এখনো শুরু হয়নি, অনুষ্ঠানটা কি তাহলে বন্ধ হয়ে গেল নাকি। তো যাই হোক, আল্লাহ যেন আপনাকে ভালো করে দেন, তাড়াতাড়ি সুস্থতা দান করেন, আর সব সময়ের জন্য আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই অনুষ্ঠানকে জারি রাখুন। আল্লাহর কাছে এই দোয়া করি, আপনিও আমাদের জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সুন্দর অডিওর মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সকলকে, মৌলানা সাহেবকে, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি অন্তর থেকে আপনাদের সাথে সাথে আমাদের সকল দর্শকবৃন্দদেরকেও ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যেভাবে আমাকে দোয়ায় স্মরণ রেখেছেন, আপনার পরিবার, আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং আপনারও আপনার পরিবারের জন্য আল্লাহর কাছে নেক হায়াত ও হেদায়েত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা আপনার পরিবারকে সুখে শান্তিতে রাখুক, আপনাদের সকলের মনোকামনা আশাকে পুরো করুক, আপনার স্বামী উন্নতি করুক, আল্লাহ তার মনোকামনা আশাকে পুরো করুক। এইভাবে আপনারা আমাদের অনুষ্ঠানকে নিয়মিত ফলো করছেন এবং এখান থেকে শিক্ষা লাভ করে আবার সেগুলো অন্যদেরকেও বলছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে দোয়াতে স্মরণ রাখবেন, যাতে আমি বা আমরা সুস্থ থেকে এই অনুষ্ঠানকে এইভাবে জারি রাখতে পারি। আরও একবার অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি এবং ধন্যবাদ জানাই। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, কুষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মানুষ সাহেব, বিগত দিনে আমি অত্যাধিক মানসিক চাপ, কর্মব্যস্ততা ও শরীর অসুস্থতার কারণে আমার প্রশ্নের ধারা আমি জারি রাখতে পারিনি এবং আমি মাঝখানে আপনাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম সেই কারণে। তো তার জন্য আমি দুঃখিত এবং মাঝখানে আপনারও শরীর খুব অসুস্থ গেছে আমি শুনেছি, তো ঠিকঠাক খোঁজ খবরও আমি নিতে পারিনি, আমাকে মাফ করবেন। তো এখন আপনি কেমন আছেন একটু আমাকে দয়া করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকে মাসাইলে জিন্দেগিতে আমি একটা বিষয় জানতে চাই। আমাদের এখানে একটা কথার প্রচলন আছে যে বেনামাজির হাতের পানি খাওয়া জায়েজ নয় বা হারাম। তো এরকম অনেক দেখা যায় যে একটা পরিবারে যদি একটা স্ত্রী নামাজি হয়, তো দেখা যায় যে হয়তো বা তার স্বামী বেনামাজি, এবং একটা স্বামী যদি ধরেন নামাজি হয়, তো দেখা যায় কোথাও না কোথাও স্ত্রী সে বেনামাজি বা নামাজ পড়ে না। তো এক্ষেত্রে কি একে অপরের হাতের পানি খাওয়া বা খাদ্য খাওয়া হারাম হবে যদি তারা প্রত্যেকে নামাজি না হয় একটা পরিবারে? আসলে এই কথার বাস্তবতা কতটুকু, এটুকু আমাকে জানিয়ে উপকৃত করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য মিজানুর রহমান ভাই, আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনি আমাকে দোয়ায় স্মরণ রেখেছেন যথেষ্ট। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আমি আগের চেয়ে তো অনেক সুস্থ আছি। আপনারা এইভাবে দোয়ায় স্মরণ রাখবেন, ইনশাল্লাহ খুব শীঘ্র পরিপূর্ণ সুস্থতা অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন তার অশেষ কৃপায় বা পঞ্চম পাক বার ইমাম চেহাদা মাসুমিন আলাইহিসসালামের ওসিলায় এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই রিকভারি করেছি, আর এইভাবে ইনশাল্লাহ আশা রাখি ইমপ্রুভমেন্ট হতে থাকবে। এবারে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, শরীয়তে কোথাও বলা হয়নি যে স্বামী যদি বেনামাজি হয় বা স্ত্রী যদি বেনামাজি হয় তো এক অপরের হাতের পানি খেতে পারবে না, হারাম না। হ্যাঁ, বেনামাজির সঙ্গে সহযোগিতা করতে শরীয়তে নিষেধ করা হয়েছে, এটা তাকে শিক্ষা দেওয়ার জন্যে। মনে করুন স্বামী নামাজ পড়ে না, স্ত্রী তাকে একবার বলল, দুবার বলল, আমর বিল মারুফ
নেহিয়ানিল মুনকার যে তরিকা, শেষে যখন কথা শুনছে না, তো এবারে স্ত্রী যেভাবে কোঅপারেট করে তার মধ্যে একটু কমই করবে, যাতে স্বামী বুঝতে পারে যে আমাকে সে ভালোর দিকে আমন্ত্রণ জানাচ্ছে, আমি তার কথা শুনছি না বলে সে রাগ করে আছে। এটা কিন্তু সকলের জন্যে স্টেপ বাই স্টেপ আগে যেতে হবে। তো এইভাবে আমাদেরকে শরীয়তে বলা হয়েছে বেনামাজের সঙ্গে কোঅপারেট করো না, সহযোগিতা করো না তাকে শিক্ষা দেওয়ার জন্য। এবার দেখা যাচ্ছে আপনি সমস্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তারপরেও সে নামাজ পড়ছে না, শরীয়ত বলছে তাকে তার অবস্থায় ছেড়ে দিন। এবারে সে আর তার আল্লাহ। আপনি কাউকে মেরে ধরে জোর করে নামাজ পড়াতে পারবেন না, মনে রাখবেন। আর বেনামাজির হাতের খাওয়া বা পান করা শরীয়তে কোথাও হারাম বলা হয়নি, মনে রাখবেন। হ্যাঁ, যারা গোসল করে না, রশন ভাই ফরজ গোসল করে না, গোসলে জানাবাত করে না বা সবসময় নাজিস থাকে, এদের হাতের পানাহার করা মাকরু, হারামও না। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে আলিয়া বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা দুজনেই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদাই দোয়া করি। হুজুর, আমি এই প্রশ্নটা মাসালে জিন্দিগি বাংলাতে রাখছি। আমার প্রশ্ন হচ্ছে, যারা বিড়ি বাঁধার কাজ করে তারা কি রমজান মাসে বিড়ি বাঁধতে পারবে? আমি দেখছি আমাদের পাড়াতে কিছু মহিলারা আছে, তারা রোজা রেখে বিড়ি বাঁধা কাজ করছে। তা আমি দেখছি যে তাদের নাই মুখে মাস্ক পরছে নাই কিছু, তা ওই যে ওর যে একটা গন্ধ, তা ওইটা তো ভিতরে প্রবেশ করছে নাক দিয়ে মুখ দিয়ে, তাহলে তাদের কি রোজা হবে? এটা একটু জানাবেন, আমি তাদেরকে উত্তরটা শোনাবো। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। আমার প্রিয় বোন, শরিয়াতে ইসলামে বলা হয়েছে যে সমস্ত জিনিস রোজাকে বাতিল করে বা যে সমস্ত কাজ করলে রোজা ভেঙে যায়, তার মধ্যে একটা হচ্ছে জেনে শুনে ধোঁয়া, গর্দ গোবার বা কোনো প্রকারের ধোঁয়া, বাষ্প ইত্যাদি নাক বা মুখ দিয়ে গলায় প্রবেশ করানো, রোজা বাতিল হয়ে যাবে। এখানে উদাহরণ দিয়ে বলি, রশন ভাই একজন বিড়ি পান করে, সিগারেট পান করে, কিন্তু রমজান মাসে রোজা রেখে ধূম্রপান নিষেধ, বিড়ি খেতে পারছে না, সিগারেট খেতে পারছে না, কিন্তু একজন বিড়ি পান করছে মানে বিড়ি খাচ্ছে বা সিগারেট খাচ্ছে, আর তার পাশে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস টানছে, মানে ধোঁয়া ভেতরে নিচ্ছে, নিজে খেতে পারছে না বিড়ি সিগারেট, তো অন্যের ধোঁয়া নিয়ে নিচ্ছে, এটা হারাম, রোজা বাতিল হয়ে যাবে। আপনি নিজে বিড়ি পান করুন, সিগারেট পান করুন, বা অন্য কেউ ধূম্রপান করছে, আপনি সেখানে দাঁড়িয়ে সেই ধোঁয়া যদি জোরপূর্বক নিজের নাক দিয়ে মুখ দিয়ে গলায় প্রবেশ করান, এর থেকে রোজা বাতিল হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে বলা হচ্ছে যারা বিড়ে বাঁধে, মেয়েরা হোক বা ছেলেরা, মুখে মাস্ক পরে যদি কাজ করে অতি উত্তম, বা রূপাট্টা, শাড়ির আঁচল কোনো একটা জিনিস দিয়ে যেন মুখে ব্যাটন বেঁধে তারপরে বিড়ে বাঁধে। কেননা যখন তামাক ঘষা হয় রশন ভাই, তার একটা স্মেল বাহির হয়, কিন্তু বা অনেক অনেক সময় তার থেকে পাউডার বাহির হয়, তো এগুলো নিঃশ্বাসের সঙ্গে ভেতরেও যেতে পারে। তো আমার বোন যেমন বললেন, এটা উচিত না। জেনে শুনে যদি কেউ করে তো তার রোজা বাতিল হয়ে যাবে। এবারে অজানায় হয়ে যায়, অনেক সময় মাস্ক নেই, রুমাল বাঁধতে ভুলে গেছে, শাড়ির আঁচল বা দোপাট্টা বাঁধতে ভুলে গেছে, যদি অজানায় এটা হয়ে থাকে তো এটা মাকরু, তবুও মাকরু, মানে রোজা বাতিল হবে না, তবে এটা মাকরু। প্রিয় দর্শক বিন্দু, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, কুস্তি দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে মাসাইলে জিন্দেগিতে প্রাণপ্রিয় মাওলানা শেখ সাবির রেজা কিবলা এবং রওশন আলী নাশাদ সাহেব উভয়ের জন্য আমার দোয়া রইল, আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বদা ভালো রাখুক, সুস্থ রাখুক, অনেক হায়াত দান করুক। এই বলে আজকে মাসাইলে জিন্দেগিতে আমার প্রশ্ন, যে আমরা জানি যুদ্ধের ময়দানে ইসলামের জন্য লড়তে লড়তে মৃত্যুবরণ করাকে শহীদি মৃত্যু বা শাহাদাতের মৃত্যু বলা হয়। তো এখানে আমার প্রশ্ন, যে ইসলামের জন্য ওই যুদ্ধের ময়দানে লড়ে যে মৃত্যু হয়, ওই মৃত্যুকেই কি শুধু শাহাদাতের মৃত্যু বলা হয়, নাকি পৃথিবীতে আরো কয়েক ধরনের মৃত্যু আছে যে মৃত্যুকে শাহাদাতের মৃত্যু বলা হয় বা হতে পারে? তো এই বিষয়টা সম্পর্কে আপনি আমাকে জানাবেন যে কোন কোন মৃত্যুকে শাহাদাতের মৃত্যু বলা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং দোয়া স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মিজানুর ভাই, অ্যাকচুয়ালি প্রশ্নটা যদি বলা যায়, এটা যদি আপনি বিস্তারিত উত্তর দিতে চান, অনেক সময়ের দরকার আছে, কারণ ইসলামিক বাংলায় যদি প্রশ্নটা করতে আরো ভালো হতো। ঠিক জি, আরো ভালো হতো, কারণ মানে এই মৃত্যুর যে কত ধরন
আর কোন কোন ধরনটা শাহাদতের মানে অন্তর্গত, মানে যেটাকে মানে ইনক্লুড করা হয়, এটা তো অনেক বিস্তারিত বলতে হবে মৌলানা সাহেব। তো সংক্ষিপ্ত আকারে মৌলানা সাহেব আপনি কি উত্তর দিতে চান? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, যেমন রোশন ভাই বললেন, আমি যদি আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে চাই তো অনেক সময়ের প্রয়োজন আছে। কেননা ময়দানে জিহাদ মানে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল আহলে বাইতের দুশমান বা দিনের দুশমানের সঙ্গে যুদ্ধ করতে করতে যদি কেউ মারা যায় তো সে শহীদ, এটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, পরিষ্কার ক্লিয়ারলি উল্লেখ হয়েছে। এছাড়া আরও কিছু মৃতকে শাহাদাতের দরজা দেওয়া হয়েছে। শহীদদেরকে বিনা গোসল ও কাফন তাদের পোশাকে দাফন করা হয়, কিন্তু যাদেরকে শাহাদাতের দরজা দেওয়া হয়েছে এদেরকে কিন্তু ওইভাবে দাফন করলে হবে না, এদেরকে গোসলও দিতে হবে, কাফনও পরাতে হবে, কিন্তু এদেরকে শাহাদাতের সওয়াব দান করা হবে আল্লাহর তরফ থেকে। তো এখানে আমি শিরোনাম হিসেবে কিছুটা বলে দিচ্ছি। যদি আপনি এ বিষয়ে বিস্তারিত জানতে চান তো রমজানের পরে আপনি ইসলামের বাংলায় প্রশ্ন করবেন, আমি ওখানে বিস্তারিত উত্তর দেব। এবারে 1 নম্বর, যারা জিহাদের ময়দানে আল্লাহ রসুল আহলে বাইতের দুশমান বা দিনের দুশমানের সঙ্গে যুদ্ধ করতে করতে যদি কেউ মারা যায়, নিঃসন্দেহে এটা শহীদ, শাহাদাত। আর বিনা গোসল কাফনে শহীদের পোশাকে শহীদকে দাফন করতে বলা হয়েছে। এবারে দ্বিতীয় বলা হচ্ছে একজন এখনো যুদ্ধের ময়দানে পৌঁছায়নি, যুদ্ধের জন্য যাচ্ছিল কিন্তু রাস্তায় ইন্তেকাল করলো, তো একেও শহীদের দরজা দেওয়া হয়েছে, কারণ এ ফিসাবিলিল্লাহ আল্লাহর পথে যাচ্ছিল। সূরা নিসা আয়াত নম্বর 100 মধ্যে এর উল্লেখ হয়েছে, যদি কেউ আল্লাহর পথে চলে যায় আর সেই রাস্তা যদি তার মৃত্যুবরণ হয় তো সে শাহাদাত বরণ করবে। ওইরূপ কিছু রোগ আছে, যেমন তাউন, প্লেগ, মানে মহামারীতে যদি কেউ মারা যায় শাহাদাতের সওয়াব দেওয়া হয়েছে। তাছাড়া পেটের রোগে, অনেক অনেক সময় পেট ব্যথায়, পেটের যন্ত্রণায় বা পেটের কোনো কষ্টে যদি কেউ মারা যায় একে শহীদের দরজা দেওয়া হয়েছে। তারপরে পানিতে ডুবে মারা যাওয়া, সাঁতার কাটতে জানে না, ডুবে মারা গিয়েছে, এই জন্য একে শাহাদাত। এছাড়া আরো অনেক আছে যেগুলোকে শাহাদাতের দরজা দেওয়া হয়েছে। নবীর আহলে বাইত যেটা বলেছেন যে এই সমস্ত কষ্টের মাধ্যমে যদি কেউ নিঃশ্বাস ত্যাগ করে, জীবন ত্যাগ করে, তো আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করবেন। মানে এগুলো কেন রাখা হয়েছে? কেননা এই সমস্ত মত ন্যাচারাল না, মানে এর মধ্যে বিশাল একটা কষ্ট, মানুষ আঘাতের সঙ্গে এই দুনিয়া থেকে যায়, তাই একে শাহাদাতের দরজা দেওয়া হয়েছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি। প্রিয় সাবির ভাইজান এবং রোশন ভাই, আশা করি আপনারা দুজনে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে মাহে রমজান মাস মোবারকবাদ পেশ করছি। এই মাহে রমজান মাসে সন্ধ্যেবেলায় একে অপরের ঘর থেকে ইফতার আসছে আমার এখানে, তো আমি মানে কি করবো আমি কিছু ভেবে পাচ্ছি না যে আমি তাদেরকে ইফতার দেব, কেননা তারা তো রোজা মানে সন্ধ্যের আগে রোজা খুলে দিচ্ছে। তো আমার মনের মধ্যে সন্দেহ হচ্ছে এবং তাদের তারা যে ইফতার দিচ্ছে তাদের সেটাও নিতে আমার সংকোচ বোধ হচ্ছে, কিন্তু তারা কি ভাববে সেটা আমি মানে ক্লিয়ার করতে পারছি না। মানে কারোর মনে দুঃখ দেওয়াটাও তো উচিত নয় না। তো আমার এই ক্ষেত্রে আমার কি করণীয়, কি আমি তাদেরকে ইফতার কখন দেব? আমারও ইচ্ছা হয় যে তাদের ঘরে ইফতার দেবো, কিন্তু তখন মনে পড়ে যায় যে তারা সঠিক টাইমে রোজা খুলে না। তো আমি কি করব না করব এটা একটু যদি বলতেন তাহলে খুব উপকৃত হতাম। খুদা হাফিজ, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো ইফতার দিতে তো আমার মনে হয় না যে কোনো অসুবিধা হবে। কার কি ব্যাপার, কে কখন ইফতার করে, কার কি সময়, এটা আলাদা একটা বাহস বা টপিক, কিন্তু ইফতার তো আমার মনে হয় দেওয়া যাবে। শরীয়তে ইসলাম বা আপনি কি বলেন মৌলানা সাহেব এই বিষয়ে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, তারা যে আপনাকে ইফতার দিচ্ছে নিঃসন্দেহে আপনি সেটা নিতে পারেন, আপনি আপনার সময় ইফতার করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি তাদেরকে ইফতারি দিতে পারবেন কিনা, কেননা তারা সময়ের আগে ইফতার করে। তো এখানে আমাদের মুফতিগণেরা, মুজতাহিদিনরা দুটো কথা বলেছেন। এক, আপনি আপনার সময়ে ইফতার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি এই নিয়ত করে ইফতারি তাদেরকে দিন যে আপনি নেক কাজে মদত করছেন। এবারে যদি তারা সময়ের আগে খায় তো তার জন্য তারা দোষী হবে, আপনি দোষী হবেন না। আপনি যে কোনো সময় ইফতারের দ্রব্য বা জিনিস ইফতারি তাদেরকে দিতে পারেন। দ্বিতীয়, এখানে সতর্কতার জন্য বুজুর্গানেরা বলেছেন, আপনি জানেন যে আপনার প্রতিবেশী সে 10 মিনিট আগে কি 15 মিনিট আগে ইফতার করে, আর আপনি দিলে সঙ্গে সঙ্গে সেটাকে সে খাবে, খেয়ে ইফতার করবে। এক্ষেত্রে বলা হচ্ছে অন্যায়তে
বা শরীয়ত বিরোধী কাজে কারো সহযোগিতা করবেন না। সুতরাং আপনি ইফতার একটু লেট করে দিন, যখন আপনার ইফতারের সময় হয়ে যাবে, সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত, যখন রাত এসে যাবে তখন আপনি দিয়ে দিন। তারা যদি ইফতার নিজের তৈরি করা জিনিস দিয়ে ইফতার করে তারা দায়ী হবে, কমস কম আপনি তো তাদেরকে সহযোগিতা করবেন না, এটাই বলা হচ্ছে। তো আপনি পরে 10 মিনিট পরে আপনার ইফতারে যখন সময় হয়ে যাবে সেই সময় দিয়ে দিন, এরপরে তারা খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। তো আপনি আগেও দিতে পারেন বা আপনার ইফতারের সময় আপনি দিতে পারেন, নিয়তের উপরে নির্ভর করে। আপনি নেক নিয়তে দিচ্ছেন, এবারে যদি তারা ভুল ব্যবহার করে তো তার জন্য তারা দোষী হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ নেওয়ার। তো দেখি পড়ি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। সালামুন আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। প্রশ্ন, আমার মেয়ে যখন পেটে ছিল তখন এবং তার জন্মের পরের বছরের রোজা আমার থাকা হয়নি, অর্থাৎ 2 বছরের রমজান মাসের রোজা আমার থাকা হয়নি। যে নিয়ত ছিল পরবর্তীতে থাকবো কিন্তু হয়নি, কিংবা কাফারাও দেওয়া হয়নি। আমার জানাও ছিল না যে 2 বছরের মধ্যে এই রোজা রাখতে হবে। আমার মেয়ের বয়স এখন 7 বছর, এখন আমার করণীয় কি? দয়া করে একটু জানাবেন প্লিজ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক নাহার আপনার প্রশ্ন যে উনি 2 বছর পর্যন্ত রোজা রাখতে পারেননি, তো উনি আগে ওনার জানা ছিল না যে কাফারা দিতে হবে বা রোজাটাও রাখতে হবে। তো শরীয়তে ইসলাম অনুযায়ী বা তালিমাতে মোহাম্মদ আলে মোহাম্মদ অনুযায়ী বা কোরআন শরীফে কি উল্লেখ করা হয়েছে মৌলানা? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনি যখন গর্ভবতী ছিলেন সেই সময় যদি রোজা রাখা আপনার জন্যে হানিকারক বা আপনার বাচ্চার জন্যে হানিকারক ছিল, ডাক্তার যদি মানা করে থাকে, তো সেই সময় আপনার কর্তব্য ছিল ফিদিয়া দেওয়া। প্রতি রোজার বদলে 1.5 কিলো মানে 750 গ্রাম আনাজ আল্লাহর পথে দান করতে হবে প্রতি একটি রোজার পরিবর্তে। এবারে পরে যখন সক্ষম হবে তখন রোজা রাখবেন। ওইভাবে বাচ্চা প্রসবের পরে, মেয়েকে জন্ম দেওয়ার পরেও যদি তাকে দুধ পান করাতে হয়, তো ওই সময় যদি রোজা রাখা যদি আপনার জন্য সম্ভব না হয়ে থাকে, তো তখনও ওই হুকুম ছিল, আপনি প্রতি রোজার বদলে 1 মুত্তাম মানে 1.5 কিলো 750 গ্রাম আনাজ, চাল, গম, আটা, খেজুর, কিশমিশ ইত্যাদি বা তার মূল্য আপনি দিতে পারতেন। সেগুলো দেননি, আপনি রোজাও রাখেননি। তো এখন শরীয়তের হুকুম অনুযায়ী আপনাকে উভয় জিনিস কাজা করতে হবে, মানে 1 মুত্তাম মানে প্রতি রোজার বদলে 750 গ্রাম আনাজ দিতে হবে। আর যদি আপনি সক্ষম না হন, হয়তো আল্লাহ ক্ষমা করবে, তবে রোজার কাজা অবশ্যই করতে হবে। এখন যদি আপনি সক্ষম হন তো রমজান মাসের পরে আস্তে আস্তে ওই সমস্ত রোজাগুলোর কাজা করুন যে সমস্ত রোজা আপনি রাখতে পারেননি। 2 বছরের 60টি রোজার আপনি কাজা করুন। আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো রমজান মাসের রোজার নিয়ত করা কি ওয়াজিব এবং নিয়ত কখন থেকে নিয়ে কখন পর্যন্ত করতে পারবো, আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই, এ বিষয়ে আমি এর আগেও আলোচনা করেছি। রোজার নিয়াত আপনাকে উচ্চস্বরে মুখে বলার প্রয়োজন নেই, অন্তরে মনে মনে নিয়াত করে নেবেন যথেষ্ট। রোজার নিয়াত অবশ্যই করতে হবে। পুরো রমজান মাসের নিয়াত আপনি একসঙ্গে করতে পারেন এইভাবে, নওয়াইতু আন আসুমা ফি শাহর রমজান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ, বা নওয়াইতু আন আসুমা ফি শাহর রমজান কুরবাতান ইলাল্লাহ। ইন শর্ট, এইভাবে অল্পর মধ্যে আপনি নিয়াত করে নিতে পারবেন। বাংলায় বলতে পারবেন, আমি পবিত্র রমজান মাসে আল্লাহর খুশির জন্যে রোজা রাখছি বা রাখিব কুরবাতান ইলাল্লাহ। ওয়াজিব বললেও চলবে, না বললেও চলবে। এইভাবে আপনি পুরো রমজান মাসে নিয়াত করে নেন, প্রতিদিন রিপিট করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়াত থেকে অবগত, এবং রোজার সময় শুরু হয়ে গেলে তখন আর কিছু খাবেন না। যার সময় রাত না হবে ইফতার করবেন না, আপনার রোজা চলতে থাকবে, মনে রাখবেন। তাছাড়া প্রতিদিন রাত্রে শোয়ার আগে যদি নিয়াত করতে চান তো নিয়াত করবেন, নওয়াইতু আন আসুমা গাদান লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ। নওয়াইতু আন আসুমা গাদান কুরবাতান ইলাল্লাহ।
আমি নিয়ত করলাম আমি আগামীকাল রোজা রাখবো আল্লাহর জন্যে, কুরবাতান ইলাল্লাহ, যথেষ্ট। বাংলায় যদি বলতে চান আমি আগামীকাল আল্লাহর খুশির জন্যে রোজা রাখিতেছি বা রোজা রাখিব, কুরবাতান ইলাল্লাহ। যদি সকালে নিয়ত করতে চান তো আপনি এইভাবে বলবেন, নওয়াইতু আন আসুম আল ইয়ম লিল্লাহি তাআলা কুরবাতান ইলাল্লাহ, বা নওয়াইতু আন আসুম আল ইয়ম কুরবাতান ইলাল্লাহ। আমি নিয়ত করলাম যে আমি আজ রোজা রাখবো আল্লাহর খুশির জন্যে, কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়ত করুন। বাংলায় বলুন আমি আজ আল্লাহর খুশির জন্যে রোজা রাখছি বা রোজা রাখিব, কুরবাতান ইলাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, মাসাইল জিন্দেগি বাংলা। আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো, একজন ছেলে অথবা একজন মেয়ে, তাদের উপর দুপুরের সময় থেকে শরীয়তের হুকুম লাগু হওয়া শুরু হবে, তারা বালিগ বা বালেগা হবে। আমি জানতে চাচ্ছিলাম এদের কি ওই দিন রোজা রাখতে হবে না আগামীকাল থেকে ওদের রোজা রাখতে হবে? আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সুরাজ শেখ ভাই, আপনি যেভাবে প্রশ্নটা লিখেছেন হয়তো লেখার মধ্যে একটু ত্রুটি হতে পারে। জি, আসল হচ্ছে রাতে যদি কোনো বাচ্চা বালিগ হয়ে যায় বা কোনো বাচ্চি যদি বালেগা হয়ে যায়, ছেলে বা মেয়ে, বা কোনো নারী যদি পিরিয়ড থেকে পাক হয়ে যায়, তো শরীয়তের হুকুম হচ্ছে ওই রাত্রে থেকে তার উপরে ইসলামী আহকাম লাগু হবে, অর্থাৎ আগামী দিন তাকে রোজা রাখতে হবে। ঠিক। দুপুরের সময় তার উপরে শরীয়ত লাগু হবে না। রাত্রে মনে করুন এটা শরীয়তে বয়স হিসেবে বলা হয়েছে কামারি মাহিনা, কামারি মানে চন্দ্র হিসেবে। যদি আজকের রাত্রে আমার বয়স 15 বছর হয়ে যায় বা মেয়ের বয়স যদি 9 বছর হয়ে যায়, তো ওখানে তার উপরে সঙ্গে সঙ্গে শরীয়তের হুকুম লাগু হয়ে যাবে, আগামী দিন তার উপরে শরীয়তের হুকুম নাফিজ হবে। সুতরাং আগামী দিন সে নামাজও পড়বে, সকালের নামাজ বা রোজাও রাখবে। সে দুপুর পর্যন্ত অপেক্ষা করবে না যে দুপুরের থেকে নামাজ শুরু হবে বা কালকের দিন ছেড়ে পরশু রোজা রাখবে না। মনে রাখবেন, রাত্রে যদি তার বয়স পুরো হয়ে যায়, রোজা রাখার বয়স হয়ে যায়, তো আগামী দিন তাকে রোজা রাখতে হবে। এবারে দিনের বেলা সে জন্মগ্রহণ করেছিল রশন ভাই, দিনের বেলা, তো দিনের বেলা তার বয়স মনে করুন দুপুরের পরে কি দুপুরের সময় 15 বছর ছেলের পুরো হচ্ছে বা মেয়ের 9 বছর পুরো হচ্ছে, তো তার দিনের বেলা যখন বয়স পুরো হয়েছে তখন সে দিনের নামাজ শুরু করবে যখন তার বয়স পুরো, কিন্তু রোজা রাখতে পারবে না, কেননা রোজার সময় চলে গেছে। রোজা সকালের আজানের আগে নিয়ত করতে হবে, রোজার সময় চলে গেছে, সুতরাং রোজা সে আগামী দিনের রোজা রাখবে, তারপরে আগামী দিন থেকে রোজা ফরজ হবে। আশা করি ক্লিয়ারলি যেটা বললাম আপনি বুঝতে পেরেছেন, আমার দর্শকবৃন্দরাও বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজিজুল ইসলাম বলছি। মৌলানা সাহেব, আমার একটি প্রশ্ন, যে ইসলামে বা সমাজে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কাদেরকে বা কাকে বলা হয়েছে? আপনি এই বিষয়ে একটু বলবেন, আমি এই উত্তর মাসাইল জিন্দেগিতে শুনতে চাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজুল ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আজিজুল ইসলাম সাহেব, কিছু মনে করবেন না, সময়ের অভাবে 2 সপ্তাহ ধরে আপনার এই প্রশ্নের উত্তর পেন্ডিং ছিল, সেই জন্য আজকে শেষে অবশ্যই নেওয়া হলো। কোরআন থেকে আমি উত্তর দিতে চাই। এখানে সূরায়ে মায়দা আয়াত নম্বর 82-তে বলা হয়েছে, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। পরিষ্কার কোরআনে আল্লাহ বলছেন যে ইমানদারদের সবচেয়ে মানে দুশমন বা চরম শত্রু বলা হয়েছে ইহুদিদেরকে এবং মুশরিকদেরকে। আল্লাহ বিরোধী যারা, তারাই আমাদের দুশমন। আর তার প্রমাণ এখন আমরা বাস্তবে দুনিয়া দেখছি। রশন ভাই, মুসলমানদের সঙ্গে, হাকিকি মুমিনিনদের সঙ্গে কারা লড়ছে? হাকিকি মুমিনদের উপরে কারা জুলুম করছে? ইহুদিরা এবং মুশরিকরা। 80,000 নবী এসেছিল শুধু ইহুদিদের হেদায়েতের জন্য বনি ইসরাইলে, এর মধ্যে 70,000 নবীকে এরা শহীদ করেছে, কাতল করেছে। এই জন্যে যে নবীরা হক কথা বলতেন, এদের দুষ্কর্মের বিরোধিতা করতেন বলে এদের ভালো লাগতো না, সুতরাং নবীদেরকে এরা হত্যা করে দিত। চিন্তা করুন, আর আজও ভালো মানুষদেরকে এরা হত্যা করছে। তো মনে রাখবেন, চরম শত্রু। আর ওইরূপ শরীয়তে এটাও বলা হয়েছে, উম্মতে মুসার ইহুদিরা যেমন জালিম বা নিকৃষ্ট, ওইরূপ নবীর উম্মতের ইহুদিরাও নিকৃষ্ট এবং জালিম।
আর এর জীবিত উদাহরণ ইমাম হোসেন আলাইহিস সালামের শাহাদাত বা মাওলা আলী আলাইহিস সালামের জীবন থেকে নিন। আমাদের সমস্ত ইমামদেরকে কিন্তু কোনো নন মুসলিম মারেনি। রশন ভাই, এটা কিন্তু একটা বড় কথা বলছি, ঠিক ঠিক। আমাদের ইমামদেরকে, আল্লাহর ওলি আউলিয়াদেরকে কিন্তু কোনো নন মুসলিম মারেনি। উম্মতে মুসলিমার ইহুদিরা মেরেছে মাওলা আলীকে, ইমামে হাসানকে, ইমামে হোসেনকে, ইমাম জাইনুল আবদিনকে, ইমাম মোহাম্মদ বাকির আলাইহিস সালামকে বিষ দিয়েছে, জাফর তাকে সমস্ত ইমামদেরকে তলোয়ার বা বিষ দিয়ে মেরেছে নবীর উম্মতের ইহুদিরা। তাই এদেরকে কোরআনে নিকৃষ্ট বলা হয়েছে, বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। তাই যুগের ইমামকে আল্লাহ পর্দায় গায়েবে রেখেছেন, হেফাজত করছেন। যখন আল্লাহর হুকুম হবে উনি আবির্ভাব করবেন, জোহর করবেন। আর উম্মতে মুসার ইহুদিরা যারা নবীদেরকে হত্যা করেছে, বা উম্মতে মুসলিমার ইহুদিরা যারা আল্লাহর ওলি আউলিয়াদেরকে হত্যা করেছে, ইমামদেরকে মেরেছে, নবীর সন্তানদেরকে মেরেছে, যুগের ইমাম যখন আসবেন এদের থেকে ওই হত্যা বা ওই কাতলের প্রতিশোধ নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুনতাকিমে খুনে হোসেন ফরজন্দে জাহরা ইমামে জামান আলাইহিস সালামের জোহরে জলদি করুন। আর যখন মাওলার জোহর হবে আমরা যেন ওনার সঙ্গী বা সাথী হতে পারি। অন্যের বিরুদ্ধে উনি যখন লড়াই করবেন, উনি যখন বিপ্লব সৃষ্টি করবেন, তো ওনার এই নেক কাজে যেন আমরা ওনার সঙ্গী বা সাথী হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, রমজান মাসের প্রশ্ন নিয়ে, দৈনিক জীবনের মাসলা মাসাইল জানার জন্য দেখতে থাকুন চ্যানেল উইন এবং আপনাদের প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করতে থাকুন। উভয় অনুষ্ঠান ইসলামিন বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলা ফলো করতে থাকুন। তো ইনশাআল্লাহ আবার দেখা হবে। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।